পুরো জীবনে মনে হয় আমি একবারই আমার পুরো ফ্যামিলির অবাধ্য হয়েছিলাম, সেটা হচ্ছে যখন আমি বলেছি যে আমি অভিনয়টাই করতে চাই। আমি কখনো শুধুমাত্র টাকা আর্ন করার জন্য অভিনয় করিনি। অভিনয় আমার কাছে একটা শুধুমাত্র প্যাশন, আমার একটা স্বপ্নের জায়গা। আমি জাস্ট ঘুম থেকে উঠে এক্সাইটেড হতে চাই যে আজকে আমি একটা নতুন ক্যারেক্টার প্লে করব, এরকম আর কি। আমাদের এখন অনেক ভালো ভালো ওয়েব সিরিজ হচ্ছে, আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো খুব সুন্দরভাবে বড় বড় প্রজেক্ট করার চেষ্টা করছে। নাটক করি না শুনছি, এবং এই বছর আপুর নাটক আসেনি। নাটক কি আপু একেবারেই করবেনই না ডিসিশন নিয়েছেন, নাকি শুধু এখন সিনেমার দিকে ফোকাস করবেন, বা এখন আসলে কি প্ল্যানিং? না, সত্যি কথা বলতে এখন আমার কাছে যে ধরনের নাটকের স্ক্রিপ্ট আসে না, না এগুলো দেখলে আমার মনে হয় না যে আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস। আমি অভিনয়টাকে খুবই ভালোবাসি একদম, মানে আমি আমার পুরো ফ্যামিলির সাথে আমার পুরো জীবনে মনে হয় আমি একবারই আমার পুরো ফ্যামিলির অবাধ্য হয়েছিলাম, সেটা হচ্ছে যখন আমি বলেছি যে আমি অভিনয়টাই করতে চাই। সেই জন্য আমার কাছে এটা খুব প্যাশনের জায়গা। আমি কখনো ফেমাস হওয়ার জন্য অভিনয় করিনি, আমি কখনো শুধুমাত্র টাকা আর্ন করার জন্য অভিনয় করিনি। অভিনয় আমার কাছে একটা শুধুমাত্র প্যাশন, আমার একটা স্বপ্নের জায়গা। সো আমি এমন কোনো স্ক্রিপ্টে কাজ করতে চাই না যেটা আমার সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে এটার জন্য যাচ্ছি, দ্যাট আমি জাস্ট ঘুম থেকে উঠে এক্সাইটেড হতে চাই যে আজকে আমি একটা নতুন ক্যারেক্টার প্লে করব, এরকম আর কি। তো সেটার জন্য আসলে নাটকটা আর ওভাবে আমি করতে চাই না, কারণ ভালো স্ক্রিপ্ট আসছে না। কিন্তু আমাদের এখন অনেক ভালো ভালো ওয়েব সিরিজ হচ্ছে, আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো খুব সুন্দরভাবে বড় বড় প্রজেক্ট করার চেষ্টা করছে, এবং আমাদের ফিল্মও এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে সেই ফর্মুলা ফিল্ম আর হচ্ছে না। এখন এবারের ঈদে অসাধারণ চারটা মুভি এসেছে, এবং চারটার কোনটা থেকে কোনটা ভালো আপনি বলতে পারবেন না। তো এটা তো আমাদের জন্য অনেক বড় একটা বিষয়, এবং চারটার কোনোটাতেই টিকিট পাওয়া যাচ্ছে না, হাউসফুল চারটা সিনেমা। আমি 3 দিন চেষ্টা করে একটা টিকিট কেটে দেখতে পেরেছি, এবং এটার জন্য আমার কখনো ডিরেক্টর বা ইয়েকেও ফোন দিতে ইচ্ছা করে না যে এতটুকু একটা টিকিটের জন্য ফোন দিব, কিন্তু না মনে হচ্ছে যে মিস করে ফেলছি, যত তাড়াতাড়ি দেখবো তত বেশি আনন্দটা। ফেসবুকে এসে পড়বে, দেখে ফেলবে মানুষ, যা বুঝে যাবে না। সো এটাই একটা আর কি বিষয় যে এই যে চেঞ্জ হচ্ছে, তো এটার জন্য আমার মনে হয় যে আমি একটু অপেক্ষা করি, খুব ভালো স্ক্রিপ্ট না হলে কাজ করতে চান। যেহেতু আমার অন্য আরেকটা প্রপার পেশা আছে, আমি যেহেতু একটা কর্পোরেট কাজ করি, তো সেক্ষেত্রে আমার যেটা প্রবলেম হয় যে আমার ছুটি নিতে হয় কাজের জন্য। সো আমি যদি কোনো অ্যাভারেজ কাজের জন্য ছুটি নেই, দেখা যাবে খুব ভালো কাজ আসলে আমি আবার বলতে পারবো না যে আমার ছুটি লাগবে। তো সেই জন্য আসলে আমাকে না চাইতেও বেছে কাজ করতে হয় আর কি। না, এই বেছে বেছে কাজ করে যেমন অনেক আর্টিস্টই হারিয়ে যাবার ভয় পান, তো যাই হোক না কেন তারা কিছু না কিছু করে থাকেন। তো সেই ক্ষেত্রে ফারিয়া আপুর আমি কাজ দেখেছি বেশ সিলেক্টিভ, একটা লম্বা ধারাবাহিক, একটা ফ্যামিলি ক্রাইসিস, রাইট? লম্বা সময় ধরে সেটা দেখা হয়েছে, এবং মনে হয়েছে যে না এটাই স্বপ্ন ফারিয়া আপু, মানে যে মানুষটা ওখানে ছিল। এবং অনেক মানুষ যারা আমাকে চেনে না, মানে দর্শকরা, অনেক দর্শকরা ভাবতো রুমার যেরকম চরিত্র, ওখানে ওই চরিত্রটা ছিল রুমা, রুমার যে চরিত্র আমার বাস্তবেও আমি ওই রকম নাকি। তো এটা নিয়ে অনেক হাসাহাসি হতো যে না আমি আর রুমা একদমই ডিফারেন্ট, মানে এত ন্যাচারাল অ্যাক্টিং যে মনে হয় যেন এটাই ফারিয়া আপু, এভাবেই হয়তো সে ঘরের ভেতর থাকে, এভাবেই রাগ করলে হয়তো সেভাবেই একটা রিপ্লাই করে, এতটাই ন্যাচারাল লেগেছে। খুবই সুন্দর কিছু ধারাবাহিক আমরা পেয়েছি, এবং সামনের দিনে নাটকেরও যখন পরিবর্তন হবে বা ওটিটিতে যদি এরকম একটা খুব সাহসী ক্যারেক্টার আমরা পেয়ে যাই, সেখানে ফারিয়া আপুকে দেখতে আসলে বেশ বেশ আশা করে আছি পুরোটা সময়, যে খুব জলদি আবার আমরা স্ক্রিনে দেখবো আপুকে।